ইয়া নবী সালাম আলাইকা, যেটা আমি সকলের জন্য বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, আপনারা করেন সমালোচনা, ডাজন্ট ম্যাটার। ইয়া নবী সালাম আলাইকা দরকার হলে মাহফিলের মাঝখানে পড়ে ফেলবেন, তবে সময় নিয়ে। বাংলাতে অনেক শের আছে যেগুলো আমাদের ছেলেরা বুঝে, দেখবেন একটা কান্নার রোল পড়ে যাবে, মানুষের অন্তর নরম হবে। মুস্তাফা জানে রহমত পড়বো আমরা যারা পড়তে চান, কিন্তু আমরা ইয়া নবী সালাম একবার পড়ার পরে মুস্তাফা জানের রহমতে ঢুকি। কিভাবে নষ্ট করে দিয়েছি দেখেন এই কিয়াম মিলাতের বাগানকে। মুস্তাফা জানের রহমত ঢুকানোর পরে আমরা আবার আমাদের বলি দরবেশদেরকে সালাম দেওয়া শুরু করি, যেমন আমাদের হুজুর দিয়েছেন। এখন আমানুর শাহ হুজুর যদি উঠে বলে, বেটা চট্টগ্রাম জমিনে দিন প্রচার করেছে কে? আমি কি দোষ করলাম? বদর শাহ হুজুর যদি বলে, আমি কি দোষ করলাম? এরপরে আমানুর শাহকে সালাম দিলেন আপনি। আমানুর শাহ হুজুরের পীর সাহেব শেখ আব্দুর রহিম যদি উঠে বলে, শাহ সুফি আব্দুর রহিম কেবলা কাবা কুদ্দেসাস সিররুল আজিজ, আমার আমানতকে দিলে আমি কি দোষ করলাম? কোথায় যাবেন বলেন তো? আমরা আগের দিকে ফেরত যাই, আমরা ছেলেদেরকে কনফিউজ না করি। মিলাদ কিয়ামের যে ইশক আদব, মিলাদ কিয়ামের যে ইশকের তাপস, সেটা আমরা প্রত্যেক সিনার মধ্যে দান করি। 4-5 বার আমার নবীর শানে, আমার নবীর উপর দরুদ পড়ি। এরপরে মুস্তাফা জানে রহমত আলা হযরত আজিমুল বরকত যে নাত লিখেছেন, সেটার জন্য উনি শেরও লিখেছেন, সেই শেরগুলা পড়ি। এরপরে আমাদের খাস মাহফিল যখন হবে, খানেকার মধ্যে খাস মাহফিল, যে কোনো পীরের মুরিদরা মিলে, তখন আপনি চাইলে আপনার মুরিদকে সালাম দেন। কিন্তু যখন দেখবেন একটা মসজিদের মধ্যে শত পীরের মুরিদ, তখন আমি যদি আমার পীরকে সালাম দেই, আরেকজন বলবে, বেটা আমার মসজিদে দাঁড়াই তোমার পীরকে সালাম দিলা, আমার পীর কি দোষ করছে? আপনি বুঝতে পেরেছেন? গৌসে মাইজবান্ডারের নাম যদি আসে, সেটা আল্লাহ, সেটা শেরে বাংলার আগে আসতে হবে। এত অঞ্চলের মধ্যে মুকুটহীন সম্রাটের নাম হুজুর গৌসে মাইজবান্ডার। বুঝতে পেরেছেন? এত অঞ্চলের মধ্যে সুন্নিয়ত টিকে রেখেছেন যিনি, ফাউন্ডেশন যিনি, মানে সুন্নিয়ত উনার মাধ্যমে শুরু হয় নাই, কিন্তু সুন্নিয়ত টিকিয়ে রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা সৈয়দ আহমদ শাহ শরীফটির। আপনি একটাকে টেনে আরেকটাকে ফেলে দিবেন না। সুতরাং আমরা যদি এই সালাম দেওয়া শুরু করি, আমাদের উপর বদদুয়া পড়েছে। শাহে আমানত ছেলেরা ভুলে গেছে, বদর শাহ কেবলা কাবা ভুলে গেছে, লেখাপড়ায় আটকে গেলে মিসকিন সাহেবের কাছে যায়, এমনিতে মিসকিন সাহেব ভুলে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মসজিদে দেখলাম এলাকার ওলি বুজুর্গদের সালাম দেওয়া শুরু করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কিয়াম মিলাদ যেখানে যাবেন 4-5-6 বার মিলাদ শরীফ করবেন আমার নবী, মহব্বত নিয়ে একদম চুপচাপ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজ খেয়াল করে এশক আদবের সাথে। আমাদের হুজুর কত সুন্দর শেয়ার করে নাই, দেখছেন না? ভিতর গেমে যায় নাই, একটু হলেও তো গামছে। আমি এতক্ষণ যে বক বক করছি, আপনাদের কারো সিনা গামছে? বক বকানিতে সিনা গামে না, এগুলাতে সিনা গামে। এই যে রিল্যাক্স হয়ে যায়, তো মানুষ যখন চোখের পানি আসে, ভিতর থেকে মানুষ রিল্যাক্স হয়ে যায়। আমি এইটা বলতেছি। যেমন বাইতুল মুকাররমেও আমি বলেছি, যেহেতু এটা বাইতুল মুকাররম, আমি বলেছি এখানে বেটা পারফেক্টলি আমার নবীর কিয়াম মিলাতের শেরগুলা পড়ো, সিনার মধ্যে যেন আগুন লাগে যায়। আমাদের জহির ইসলাম ফরিদি সাহেব শুরু করেছেন, একটা তরঙ্গ তৈরি হয়েছে, পাট করে আরেকজনে নিয়ে ফেলেছে, তরঙ্গটা ভেঙে গেছে না? আমাদের হুজুর যখন এখন পড়তেছিল, সুন্দর করে পড়তেছে না, আমি ব্যালেন্স রক্ষার জন্য তারে যদি বলে আপনি সরেন, আরেকজন আসুক, নষ্ট হয়ে যায় না জিনিসটা? আরেকজনে একবার পরে মুস্তাফা জানের রহমতে চলে গেছে, পুরা তরঙ্গ নষ্ট হয়ে গেছে না? আমি বলেছিলাম 4-5 বার কিয়াম মিলাদ করে অতঃপর মুস্তাফা জানের রহমতে ঢুকবো। এরপর আপনারা ফিতনার বাজার গরম করে দিলেন হুজুর মুস্তাফা জানের রহমতের বিরুদ্ধে। ইন্না লিল্লাহি